আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের সবার? আমরা হচ্ছে আমাদের পাখিদের হচ্ছে খাবারটা মিক্স করতেছি। মানে এখন হচ্ছে লেয়ার আছে, এখন লেয়ার আছে 50 কেজি। সেটার সাথে হচ্ছে আমি সবাই হচ্ছে সোনালি স্টারটা দেয়, আমি হচ্ছে গ্রোয়ারটা দেই আর কি। গ্রোয়ারটা আছে হচ্ছে আপনার দিব হচ্ছে 12.5 কেজি দিব আর কি। মানে এটার হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ দিব আর কি। যে গ্রোয়ারটা আছে ওইটা সবাই স্টার্টার দেয়, আমি হচ্ছে গ্রোয়ারটা দিছি। দেখি গ্রোয়ার দিয়ে দেখি রেজাল্টটা কীরকম আসে আর কি। আমি হচ্ছে আগেও আমি স্টার্টার দিছিলাম, তো গ্রোয়ার একটু ফ্যাট পার্সেন্টেজ বেশি, যার কারণে হচ্ছে পাখিটা আপনার মানে যে ওয়েটটা লুজ হয় ওই ওয়েটটা হচ্ছে লুজ হবে না আর কি। সেই জন্য হচ্ছে আমি গ্রোয়ারটা দিতেছি। তো আমরা গ্রোয়ারটা হচ্ছে যে লেয়ারটা প্রথমে নিচে দিয়ে দিছি, তারপর হচ্ছে গ্রোয়ারটার উপর দিয়ে আমি মিক্স করে নিব। মিক্স করে তারপরে এগুলো বস্তা করে রেখে দিব, আস্তে আস্তে দিব আর কি পাখিদের। দেখি এটা রেজাল্টটা কীরকম আসে, আপনাদেরকে রেজাল্ট জানাবো সামনে। আমাদের পাখিদের খাবার এবং পানি দিয়ে দিছি। আর এই পাখিগুলো হচ্ছে এটার ভিতর থেকে বের হয়ে গেছে। আমরা হচ্ছে যে এই যে নিচে কাঠ দিয়েছিলাম, কাঠগুলো কালকে সরে গেছিলো, যার কারণে হচ্ছে এই পাখিগুলো বের হয়ে গেছে। তবুও এগুলোকে আমরা নিচে খাবার দিছি। তো এগুলো খাওয়া শেষ হলে আমরা সন্ধ্যার দিকে এগুলোর আবার খাঁচায় উঠাই দিব আর কি। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের পাখি, এই যে আমাদের পাখিগুলো খাওয়ার খাইতেছে। আমরা হচ্ছে যে লেয়ারের সাথে হচ্ছে আমরা গ্রোয়ারটা মিক্স করি, মানে সোনালি যে গ্রোয়ারটা আছে ওইটা মিক্স করি। ওইটা মিক্স করার কারণটা হইতেছে এটার মধ্যে একটু ফ্যাট পার্সেন্টেজ বেশি। অ্যান্ড হচ্ছে আপনারা আবার এটার মধ্যে হচ্ছে যেই ব্রয়লার স্টারটা আছে ওইটাও মিক্স করতে পারেন। কিন্তু ব্রয়লার স্টারটা মিক্স করলে কি হয়, ব্রয়লার স্টারটার হচ্ছে ফ্যাট পার্সেন্টেজ বেশি এটার গ্রোয়ারের মতোই, কিন্তু ব্রয়লার স্টারটার হচ্ছে আপনার দামটা বস্তা প্রতি বস্তায় 2 থেকে 250 টাকার মতো বেশি। মানে আমরা যদি গ্রোয়ারটা 3000 টাকা বস্তা কিনি, তো ওইটা কিনতে হয় হচ্ছে আপনার ব্রয়লার স্টারটা কিনতে হয় 3200 থেকে 3250 টাকা, না মানে 3300 টাকা। আমি ব্রয়লার স্টার কখনো কিনি নাই, তো যার কারণে হচ্ছে আমি গ্রোয়ারটাই দেয়। গ্রোয়ার হচ্ছে ফ্যাট পার্সেন্টেজ একটু বেশি, যার কারণে আমাদের পাখিগুলো ওয়েট যে লস হওয়ার যে কাহিনিটা ওইটা একদমই কম হবে। সেই জন্য হচ্ছে আমরা গ্রোয়ারটা মিক্স করে লেয়ারের সাথে। আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন, বা আপনারা সোনালি স্টারটারও মিক্স করতে পারেন, যে যেটা রেজাল্ট পান আর কি ওইটাই মিক্স করতে পারেন। তো চলুন আমরা আমাদের ওই ঘরের পাখিগুলো আপনাদেরকে দেখাই। আর এখানে হচ্ছে ডিম পাড়ছে ওরা, এই যে ডিমটা ভেঙেও গেছে, এই যে ডিম আছে, কিছু ডিম পাড়তেছে। নিচের যে পাখিগুলো আছে এগুলো কিন্তু ডিম পাড়তেছে, এই যে এখানে ডিম আছে, এখানে আছে, এগুলো ডিম পাড়তেছে। আর এদের মধ্যে একটা পাখি হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে, ওই যে পাখিটা ওইটা হাঁটতে পারে না ঠিক মতো, যার কারণ হচ্ছে আমরা এটাকে নিচে রাখছিলাম, বাকি সবগুলো খাঁচায় ছিল, কিন্তু খাঁচার পাখিগুলো হচ্ছে বাইরে হয়ে গেছে। তো এগুলোকে আমরা আজকে সন্ধ্যার দিকে হচ্ছে খাঁচায় উঠাই নিব। আমরা যদি আমাদের ড্রাগন গাছের আপডেটটা দিই, এই যে আমাদের ড্রাগন গাছ হচ্ছে 2টা ফুল আসছে, 4-5টা কুড়ে আসছিল, কিন্তু ওইগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। যে এই 2টা ফুল আসছে, এই 2টা ফুল দেখি থাকে কি না। আর এদিক দিয়ে যদি দেখাই আমাদের আঙ্গুর গাছটা, এই যে এই আঙ্গুর গাছটা মোটামুটি বড় হইতেছে। আমরা এদিক দিয়ে একটা হচ্ছে আপনার মানে নেট দিয়ে দিব, যাতে করে নেটের উপর এটা থাকতে পারে আর কি। সেই জন্য দেখি এটার মধ্যে আঙ্গুর ধরে কিনা। আর যে ছানাটা আমরা তৈরি করার চেষ্টা করছিলাম, এই ছানাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এটা থেকে অলরেডি হচ্ছে পাতা বের হওয়া শুরু করছে, এই যে এটা অলরেডি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমি যে ডালগুলো নিচে আসতেছে এগুলো সবগুলো আমরা কেটে দিতেছি, মানে ভেঙে দিতেছি। ওই ডালগুলো দিব হচ্ছে নেট দেওয়ার পরে, নেটের উপরে উঠলে তখন হচ্ছে আমরা ডালগুলাকে দিব আর কি, নিচে যাতে ডাল না থাকে সেই জন্য আমরা নিচে ডালগুলো ভেঙে দিতেছি। এদিক দিয়েও আমাদের একটা শসা গাছ আছে, এই যে শসা গাছটা আমরা এদিক দিয়ে উপরে দিয়ে দিব, এটার উপরে দিয়ে দিব। আর এই যে আমাদের পাখিগুলো যেগুলো একদম ছোটো ছোটো আনছিলাম, এগুলার বয়স অলরেডি হচ্ছে 27-28 দিন হয়ে গেছে। আমার সঠিক এখন খেয়াল নাই, আমি যদি ক্যালেন্ডার দেখে তাহলে বলতে পারবো আর কি কয়দিন হয়েছে টোটাল। আমরা হচ্ছে এখন হচ্ছে ওদেরকে গ্রোয়ারটা দিতেছি, মানে সোনার যে গ্রোয়ারটা আছে ওই গ্রোয়ারটা দিতেছি। এদেরকে হচ্ছে সকালের দিকে খাবার দেওয়া হয়েছে, এখনও কিছু খাবার আছে যেগুলো আমরা যার কারণে হচ্ছে এখন আমরা খাবার দিতেছি না। আর এই গড়টা হচ্ছে এদের জন্য ছোট হয়ে গেছে, আমরা কিছুদিনের মধ্যে চেষ্টা করতেছি আমি আর একটা গড় দেওয়ার জন্য, মানে আমাদের এই গড়টা যে সাইজের ওই সাইজের একটা গড় দেওয়ার জন্য আর কি, যাতে করে আমরা ওটার মধ্যে বাচ্চা ব্রুডিং করতে পারি। এটার মধ্যে আমি চিন্তা করতেছি এটার মধ্যে আমি প্যারেন্টস স্টক রাখবো, মানে অল্প কিছু প্যারেন্টস, বেশি না, 200-300 প্যারেন্টস রাখবো এটার মধ্যে। আর ওই গড় আরেকটা গড় দিব, ওইটার মধ্যে হচ্ছে আমরা মানে বাচ্চা ব্রুডিং করবো আর কি। আর একটা ইনকিউবেটর নেওয়ার প্ল্যান আছে, দেখি আমাদের কপাল কতটা সহায় দেয় আমাদের সাথে, যে আমরা নিতে পারি কিনা। আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা খাবার এখন দিতেছি না, কারণ হচ্ছে এই যে নিচে অনেক খাবার কিন্তু পড়ে আছে, যদি এখন আমরা খাবার দেই আবার ওরা হচ্ছে খাবারগুলো নষ্ট করে ফেলবে। আর এটা অনেক ময়লা হয়ে গেছে, আমরা হচ্ছে আজকে লিটারগুলো চেঞ্জ করে দিব। আজকে লিটারগুলো চেঞ্জ করে আপনার যত সময় আমরা বালু দিব। আর যদি দেখি যে বালু এখন বৃষ্টির কারণে বালু হচ্ছে ভিজে, কারণ আমাদের বালুটা
মানে যদি শুকাইতে পারি তাহলে বালুটা দিব, আর যদি বালু না থাকে তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে আপনার তুষ দেওয়ার চেষ্টা করব। এই যে সবগুলো ময়লা হয়ে গেছে, আমরা হচ্ছে উপর দিয়ে হচ্ছে তুষ ছিটাই দিতাম, যাতে করে ওই যে ভিজা ভাবটা থাকতো ওইটা চলে যায় আর কি। সেই জন্য আমাদের পাখিগুলো সবগুলো এই যে এখানে আছে। আমরা চিন্তা করতেছি লিটার চেঞ্জ করব, কিন্তু সমস্যা হইতেছে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি পড়তেছে, এখন লিটারটা চেঞ্জ করে বালু কিন্তু এখন ভিজা থাকে, কিন্তু লিটার হিসাবে বালুটা যদি এখন গরমকালে বালুটা দেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হয়। ওইটাও আপনি যদি গরমকালে বালুটা দিতে পারেন, কেন বালুটা হচ্ছে আপনার একটু ঠান্ডা ঠান্ডা থাকে, উপরের সাইডটা যদি একটু গরম হয়, যখন পাখিটা শরীরটা একটু নাড়াচাড়া করে বা পা দিয়ে এগুলো একটু আপনার নাড়াচাড়া করবে, তখন হচ্ছে যে এটা ঠান্ডা থাকবে আর কি। ঠান্ডা থাকার কারণে আপনার ঘরটাও ঠান্ডা থাকবে এবং পাখিগুলো সুস্থ থাকবে। কিন্তু তুষ দিলে কি হয়, তুষটা হচ্ছে আপনার বৃষ্টির কারণে ওই যে পানিটা আছে পানিটা শোষণ করতে পারে না, শোষণ না করার কারণে তুষগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, যার কারণে গ্যাসটা বেশি, অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয়, পাখির গ্রোথটা একটু কমে যায়, বা হচ্ছে পাখি খাবার কম খায়, এই কারণে এরকম হইতে পারে আর কি। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমরা হচ্ছে যে আরেকটা ঘর দেওয়ার চেষ্টা করতেছি, দেখি ঘর দিলে হচ্ছে আমরা আরও কিছু বাচ্চা নিয়ে আসবো, এবং হচ্ছে যে আমরা এই এখানে ফ্যান স্টক করবো, একটা ইনকিউবেটার নেওয়া প্ল্যান আছে। ইনকিউবেটার যদিও বেশি বড় নিব না এখন, আপাতত হচ্ছে আমার যে চাহিদাটা আছে, আমি যেই মানে চাহিদাটা পূরণ করতে পারবো ওই পরিমাণে ইনকিউবেটার নিব, মানে 6 থেকে 700 বাচ্চা সপ্তাহে 6 থেকে 700 বাচ্চা ফোটানো যায় এরকম একটা ইনকিউবেটার নিব।